পরে চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন তথ্য নিয়ে, সেটা হচ্ছে আমরা পিএফের টাকা কিভাবে উইথড্রল করব। ঠিক আছে, নিজের থেকে অনলাইনে পোর্টালে গিয়ে আমরা পিএফের টাকা কিভাবে উইথড্রল করব। তো চলো তাহলে আমরা মোবাইল স্ক্রিনের মধ্যে যাই, দেখি কিভাবে আমরা পিএফের টাকা উইথড্রল করব। ঠিক আছে, আমরা পোর্টালের মধ্যে চলে এসেছি। এখানে সার্চ করব ইপিএফও বলে লিখে সার্চ করব। লিখে সার্চ করার পর প্রথম যে লিঙ্কটা অপশানটা আসবে, লিঙ্কের অপশান, সেখানটায় আমরা ক্লিক করব। ক্লিক করার পর যে এই যে মেন পোর্টালটা চলে এসছে, তারপর সার্ভিসে গিয়ে এমপ্লয়ার্স অপশানটায় সিলেক্ট করব। সিলেক্ট করার নিচে মেম্বার ইউএন এই লিঙ্কটায় আমরা ক্লিক করব। ক্লিক করার পর যে পিএফের মেন পোর্টালটা চলে এসছে। ওকে, এটাকে ওকে বা ক্লোজ করে দেবো। দিয়ে আমাদের যে ইউএন নাম্বারটা আছে, নিজের যে ইউএন নাম্বার হয় একটা এই পিএফ অ্যাকাউন্টের, সেই ইউএন নাম্বারটা এখানে টাইপ করব ইউএন নাম্বারের জায়গায়। তারপরে যে আমরা পাসওয়ার্ড ক্রিয়েট করা আছে, আমাদের নিজস্ব পাসওয়ার্ডটা আমরা দিয়ে দেবো। ঠিক আছে, পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর এখানে নিচে যে ক্যাপচা কোডটা দেওয়া আছে, সেই ক্যাপচা কোডটা আমরা ফিল করব সেম টু সেম দেখে। ঠিক আছে, ক্যাপচা কোডটা আমি দিয়ে দিচ্ছি। ক্যাপচা কোডটা দিয়ে দেওয়ার পর আমরা যে সাইন ইন অপশানটা আছে এখানটায় ক্লিক করব। ক্লিক করলে আমাদের একটা পেজ আসবে, সেটাতে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে একটা ওটিপি যাবে। ওটিপি ভেরিফিকেশন করতে হবে, তারপরে আমরা ঢুকতে পারবো। ঠিক আছে, সাইন ইন করেছি, ওটিপিটা আসছে, একটু সময় লাগছে ওটিপির জন্য। ঠিক আছে, একটু ওয়েট করে নিচ্ছি। ওটিপি চলে এসছে, ওটিপিটা দিয়ে দিলাম। তারপরে আবার সেম ক্যাপচা কোডটা বসিয়ে দিচ্ছি এখানে। ক্যাপচা কোডটা বসিয়ে দেওয়ার পর আমরা সাবমিট করে নেব। ঠিক আছে, ক্যাপচা কোডটা দিচ্ছি, 1 মিনিট। এবার সাবমিট করে নিলাম। সাবমিট করে নেওয়ার পর আমাদের পোর্টালটা লগ ইন হয়ে গেছে। তারপরে আমরা এই অনলাইন সার্ভিসে ক্লিক করব, ক্লেম অপশানে ক্লিক করব। ক্লেম অপশানে ক্লিক করার পর যে পেজটা খুলবে, প্রথমে আমাদের বলবে অ্যাকাউন্ট নাম্বার ভেরিফাই করতে। ঠিক আছে, আমাদের যে অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়া আছে পিএফ অ্যাকাউন্টে, সেই অ্যাকাউন্টটা সেম টু সেম আমরা এখানটায় পুট করব। পুট করার পর ভেরিফাই ক্লিক করব। ভেরিফাই ক্লিক করার পর আমাদের অ্যাকাউন্টটা সঠিক হয়ে গেলে ইয়েস করতে হবে, যে পেজটা আসবে। তারপরে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে। তারপরে প্রসিড অপশানে ক্লিক করব। প্রসিড অপশানে ক্লিক করার পর এই পেজটা চলে এসছে। ঠিক আছে, এই পেজটা আসার পর প্রথমে আমরা ড্রপ ডাউনে ক্লিক করব। ড্রপ ডাউনে ক্লিক করার পর আমরা ওখানে সিলেক্ট করে নেব যে আমরা কী করব, উইথড্রল করব। সেই উইথড্রল অপশানটা সিলেক্ট করে নিলাম। তারপর অপশানটা দেওয়ার দরকার নেই। মনে রাখতে হবে যাদের ট্যাক্সেবল অ্যামাউন্ট হবে, বেশি অ্যামাউন্ট হবে, সেই ক্ষেত্রে ওখানে 15G ফর্ম একটা ডাউনলোড করে আপলোড করতে হবে। যেহেতু আমাদের অ্যামাউন্টটা কম আছে তাই ওটা দিচ্ছি না। তারপরে এমপ্লয়ি অ্যাড্রেস, এমপ্লয়ি অ্যাড্রেস মানে নিজের যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটা আমাদের এখানে দিয়ে দিতে হবে। প্রথমে নিজের অ্যাড্রেস পুরোটা ফিল আপ করতে হবে। ঠিক আছে, এই অ্যাড্রেসের ঘরে প্রত্যেকটা ঘরটাই ফিল করতে হবে। প্রথম ঘরেই ফুল অ্যাড্রেস দিয়ে ছেড়ে দিলে নেবে না। তারপরে স্টেট সিলেক্ট করতে হবে, তারপরে ডিস্ট্রিক্ট, তারপরে সিটি। সিটি সিলেক্ট করার পর যে পিনকোড আছে সেই পিনকোডটা আমাদের দিয়ে দিতে হবে, নিজের পিনকোড। তারপর নিচে দেখো আপলোড পাসবই কপি। ঠিক আছে, এখানে চুজ ফাইলে গিয়ে আমরা পাসপোর্ট কপি অথবা ক্যান্সেল চেক যেটা আছে নিজের সেটা সেভ করব। হ্যাঁ, এখানে দেখো বলছে গ্রেটার দেন 100 কেবি। আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা ছবিটা ব্যাংকের পাসবই বা চেক বইটা আপলোড করব, সেটা যেন 100 কেবির ওপরে হয় সাইজটা। ঠিক আছে, আমি সিলেক্ট করে নিচ্ছি, চলে গেছে। তারপরে ভিউ করে তোমরা দেখে নিতে পারো যে পরিষ্কার এসছে কিনা। একটা মাথায় রাখতে হবে সব কিছু যেন ক্লিন থাকে, না হলে রিজেক্ট করবে। ঠিক আছে, ওটা করার পর নিচে আগ্রিতে ক্লিক করে গেট আধার ওটিপিতে ক্লিক করতে হবে। ক্লিক করলে একটা আধার বেসড মোবাইল নাম্বারে ওটিপি যাবে। সেই আধারের যে লিঙ্ক আছে তোমাদের নিজের সেই নাম্বারটায় ওটিপি যাবে। ঠিক আছে, সেই ওটিপিটা আমাদের এখানে পুট করতে হবে। ওটিপি আসতে একটু সময় লাগে। ঠিক আছে, ওটিপিটা চলে এসছে, ওটিপিটা আমি বসিয়ে দিয়ে তারপরে ভ্যালিডেট এই অপশানটায় ক্লিক করব, আমাদের সাবমিট হয়ে যাবে। ঠিক আছে, একটু ওয়েট করতে হবে, সাবমিট হয়ে গেল। তারপর ক্লিক হেয়ার এখানে ডাউনলোড করে আমাদের যে অ্যাপ্লিকেশান করেছি সেই পিডিএফটা আমরা ডাউনলোড করে নিজেদের কাছে রেখে নিতে পারি। সেখানে অ্যাকাউন্টটাও আছে পুরোটাই, টোটালটাই। তাহলে আমাদের কি হলো, আমাদের পিএফ উইথড্রলের প্রসেসটা পুরোটাই কমপ্লিট হয়ে গেল। তাহলে এইভাবেই আমাদের পিএফ উইথড্রল করতে হবে। ঠিক আছে বন্ধুরা, কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। এবং যদি তোমাদের কোনো তথ্য জানার থাকে তাহলে আমাকে কমেন্টে নিশ্চয়ই জানাবে। ধন্যবাদ।